কালকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় বয়ান করছি, রাতের 1:30-2টা বাজে। মাহফিল শেষ করে খানা দানা খাইয়া যখন আবার রওনা দিছি, খুব খারাপ রাস্তা, একেবারে ভাঙ্গা চঙ্গা রাস্তা। নওজোয়ান ছেলে 5-6 জন, ওরার কথা হইল হুজুর আমরা সিএনজি লইছি, আপনারে মেন রুট পর্যন্ত দিয়ে আসুন। তখন আমি বললাম লাগবে না, আমি চিনি বাপ। কয় না না, আমরা দিয়ে আমো। তা আমার কাছে তখন আমার সাথে যিনি ছিল, আমি তারে বললাম দেখেন এটা নওজোয়ানের দ্বারাই সম্ভব। রাত 2টা বাজে, কিসের শীত আর কিসের ঠান্ডা। সে মনে করে আমার এই শরীর স্বাস্থ্য, আমার এই জওয়ানি তার দ্বারাই সম্ভব। কিন্তু মুরব্বী চাচা কি পারবে ওইটা? তাহলে যুবক চাইলে গড়তেও পারে, যুবক চাইলে নষ্ট হইতে পারে। আফসোসের ব্যাপার মাফ, আজকে দুশ্মন আমাদেরকে দিয়ে এটাই করছে। মুসলমানের ছেলেগুলোকে এই চুল সাজানো লইয়া লাগাই দিছে। চুল সারাক্ষণ একবার চুলের দিকে ফিরাবি, আরেক দিকে ফিরাবি, সারাক্ষণ কি হাসে, ঠাট্টা করে, নিজে নিজে দুষ্টামি করে, একতে আরেকটারে লাত্তি মারে, শার্ট লইয়া টান মারে, টানা থাপ্পড় মারে। আপন বন্ধু, আপন বন্ধু একজন আরেকজনকে এমন নিকৃষ্ট মা নিয়া বোন নিয়া গালি দেয়। কুত্তাও এমন কথা, আরে কুত্তা শুকরেও এত বড় কথা কয়। এটা কি? হাসতে হাসতে তামাশা, হাসতে হাসতে খামখেয়া। চি চি চি। রাস্তার পাশে মানুষ চলে, গাড়ি ঘোড়া চলে, দাঁড়াইয়া পেশাব করতেছে। একবার সারাদিনে একটা বারও পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না। আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব হইতে পারে না, মানুষের স্বভাব হইতে পারে না নাকি? এটা কোনো জিন্দেগি নাকি? আমরা এভাবে ব্যর্থ হলাম কেন? আমাদের মুসলিম যুব সমাজ এভাবে হেরে যাবে কেন? আমাদের কিসের অভাব ছিল বলেন? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের আখিরাত আছে, আমাদের একটা সুস্পষ্ট কোরআন আছে, আমাদের রসুল আছে, তার 23 বছরের জিন্দেগি আছে। কিসের অভাবে আমরা এভাবে হাল ছেড়ে দিলাম? হাল ছেড়ে দিলাম কেন বলেন? ছেলেরা বাপ, এই জন্য অনুরোধ, নষ্ট না হয়, নষ্ট রাগ হইও না। আপন করে বলার কেউ নাই, সবাই তুম করে ছেড়ে দিছে। বাপেও বলে না, মাও বলে না, এই সমাজের মানুষগুলোও বলে না, মনে করে ফুলান যে যা মনে করছে। আহারে এটা কোনো কথা না রে বাপ, এটা কোনো জীবন না। এক